আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা মদিনাতে প্রবেশ করলেন এবং তিনি মদিনায় প্রবেশ করে দেখলেন যে মদিনার মানুষেরা তারা দুইটা দিন এমন দিন যেদিনে খেলাধুলা করে থাকে, আনন্দ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমান, এই দুইটা দিন কি? তখন মদিনাবাসীরা উত্তরে বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়াহ ফিহিমা, এই দুইটা দিনে আমরা আনন্দ করে থাকি, খেলাধুলা করে থাকি সেই জাহেলি যুগ থেকেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে আরও দুটি দিন দিচ্ছেন যা অত্যন্ত উত্তম এই দিনের চাইতে। কাজেই তোমরা সেই দুইটা দিনে আনন্দ করো। আর সেই দুইটা দিন কোন দিন? ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, অর্থাৎ দুই ঈদের দিন। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে আবু দাউদের মধ্যে 1134 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট প্রমাণ হচ্ছে মুসলিমরা যদি কোনো দিনকে পালন করতে চায়, মুসলিমদের কাছে যদি কোনো পালনীয় দিন বলে কিছু গণ্য হয়, তাহলে তা হবে দুই ঈদের দিন, এছাড়া অন্য কোনো দিন নয়। কিন্তু আজকে আমরা দেখি মুসলিম যুবক, মুসলিম যুবতীরা তারা 31st নাইটের মতো দিন, 1 জানুয়ারির মতো দিন পালন করার জন্য তারা না জানি কত না কি করে বেড়াচ্ছে। তারা মদকে প্রমোট করছে, তারা গান বাজনাকে প্রমোট করছে এবং তারা আতশবাজি পট্টাবাজি দিয়ে সমাজকে করছে দূষিত। এটা কখনোই কোনো মুসলিমের কর্ম হতে পারে না। এবং মুসলিমদের জন্য যদি কোনো পালনীয় দিন থাকে তা হবে দুই ঈদের দিন, এছাড়া অন্য কোনো দিন নয়। কিন্তু 31st নাইট, 1 জানুয়ারি এগুলো আপনি পেলেন কাদের কাছ থেকে? নিশ্চিত এগুলো পেয়েছেন আপনি বিধর্মীদের কাছ থেকে, বিজাতিদের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজাতির অনুসরণ করতে আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতির অনুসরণ করলো সে ব্যক্তি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। 4031 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ করা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদি এবং খ্রিস্টানদের পথ ও পন্থাকে অনুসরণ করার ক্ষেত্রে আমাদেরকে হুঁশিয়ার করতে গিয়ে বলছেন, লাইয়াতি আন্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, অবশ্যই আমার উম্মার উপরে এমন একটা সময় আসবে যেমন এসেছিল পূর্ববর্তী বানি ইসরাইলের উপরে। হাত্তা ইন কানা মিনহুম হাযওয়া না'লি বিনা'ল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযওয়া না'লি বিনা'ল, একটা জুতোর ফিতের সঙ্গে অপর জুতোর ফিতে যেমন মিল হয় তেমন এরা বিধর্মীদের সঙ্গে মিল রেখে চলাফেরা করতে চাইবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াহ লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, এমনকি যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকাশ্যে এমন হারাম কর্ম করে, প্রকাশ্যে এমন নিকৃষ্ট কর্ম করে যে নিজ মায়ের সঙ্গে জেনে লিপ্ত হয়, তো আমার উম্মাও সেই কর্ম করবে। কারণ বিধর্মীদের অনুসরণ করতে গিয়ে তারা এতটাই পাগল হয়ে যাবে, তারা এতটাই মরিয়া হয়ে যাবে, তারা এতটাই বিবেকহীন হয়ে যাবে। যদি তাদেরকে প্রকাশ্যে মায়ের সঙ্গে জেনা করতে থাকে তো আমার উম্মা সেই কর্মই করবে। আজকের যদি আমরা বিষয়টিকে লক্ষ্য রাখি যে আমরা বিধর্মীদেরকে যদি কোনো এমন কর্ম করতে দেখি যা স্পষ্ট হারাম, স্পষ্ট নিষিদ্ধ, সেই কর্মেও আপনি আমি লিপ্ত হচ্ছি। কারণ বিধর্মীদের পথ ও পন্থাকে অনুসরণ করতে গিয়ে, যেমন আপনি 31st নাইটের মতো দিনকে পালন করতে গিয়ে, 1 জানুয়ারির মতো দিনকে পালন করতে গিয়ে মদ ছাড়া আপনার এই দিন পালন হয় না, যে মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। গান বাজনা ছাড়া এই দিন আপনার পালিত হয় না, যে গান বাজনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, এমনকি কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মার উপরে ধ্বংস আসবে, আর সেই ধ্বংসের একটি কারণ হচ্ছে গান বাজনাকে প্রমোট করা, নর্তকীদেরকে প্রমোট করা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে গান বাজনা সন্তান সন্ততিকে শিখতে হারাম করেছেন, এর ব্যবসাকে হারাম করেছেন, এটি কাউকে দেখাতেও হারাম করেছেন। তাহলে যেখানে গান বাজনা স্পষ্ট হারাম, যেখানে মদ স্পষ্ট হারাম, আপনি এমন একটা দিনকে পালন করতে চাচ্ছেন যেখানে হারাম বস্তু ছাড়া আপনার এই দিন পালন হয় না। কীভাবে একজন মুসলিম এই বিষয়টাকে গ্রহণ করতে পারে? একইভাবে পটকাবাজি, একইভাবে আতশবাজি, যা পরিবেশকে দূষিত করে, যা সন্তান সন্ততির ক্ষতি করে, যা একজন ব্যক্তির জীবনে ক্ষতি ডেকে আনে এবং আপনার জীবন থেকে সময় অপচয় হয়, অর্থ অপচয় হয়, এটা কখনোই কোনো মুসলিম ব্যক্তি গ্রহণ করতে পালন করতে পারে না। কাজেই 31st নাইট এবং 1 জানুয়ারির মতো এই সমস্ত দিনকে কোনো মুসলিম ব্যক্তি পালন করবে না, কারণ এটি পালন করা হারাম। এবং হারাম হওয়ার জন্য যথেষ্ট এতটুকু যে এই দিন পালিত হয় না মদ ছাড়া, এই দিন পালিত হয় না
আপনার গান বাজনা ছাড়া এই দিন পালিত হয় না, অপচয় ছাড়া। এবং এই দিনটি বিদর্ভীদের পক্ষ থেকে আগত, কাজে এই দিন পালন করা যাবে না।